আছে, কিভাবে হবে গঙ্গা পূজা এবং কিভাবে হবে সন্ধ্যা আরতি? দীপাবলি প্রত্যেক বছরে যেটা কল্যাণ সাগরে যে আরতি হয়, মঙ্গল আরতি, সেটা কি হচ্ছে এবছর? হ্যাঁ, আরতি হবে, সেটা 5:30। কিভাবে হচ্ছে শুরু গঙ্গা পূজা কিভাবে হচ্ছে বা কারা করছে এবছর মঙ্গল আরতি? এটা আমরা তো প্রতি বছর এটা আমরাই করি, তো এবারও আমরাই করব। তবে আমি যতটুকু জানি যে সে কি জানি বেনারস থেকে কিছু পণ্ডিত নিয়ে আসা হয়েছে, তারা আমরা আমাদের যে সিস্টেম অনুযায়ী যেরকমভাবে চলে আসছে, যেটা আমরা করি, আমরা করার পরে তারা কল্যাণ সাগরে আরতি করবে। প্রথম অবস্থায় আমাদের সিস্টেম অনুযায়ী আমরা করে নেব, তারপরে তারা। এটা কি গঙ্গা পূজার পরেই শুরু হবে যে আরতি? এটা ঠিক 5:30টার সময় আমরা গিয়ে ওইখানে গঙ্গা পূজা করব, একটু গঙ্গা পূজা করার পর গঙ্গা আরতি করব। আমাদের যে সিস্টেম অনুযায়ী সবটা কমপ্লিট হওয়ার পরেই ওরা আরতি করবে। এটা কি গঙ্গা আরতি না মঙ্গল আরতি? এটা অ্যাকচুয়ালি গঙ্গা আরতি, তবে আরতিটা যেহেতু মা দিঘিতে করা হয়, মায়ের দিঘিটার নাম হলো কল্যাণ সাগর, সেহেতু কেউ এটাকে কল্যাণ আরতি বলে, কেউ গঙ্গা আরতি বলে। ঘটনাটা একই, যে গঙ্গা আরতি বা কল্যাণ আরতি জিনিসটা একই জিনিস। দেওয়ালি পূজার পরে বলিদান, হোম, এসব সব পূজা অর্চনা কমপ্লিট করা হবে। ঠিক তদ্রূপ দেওয়ালির দিন যেভাবে চলেছে, ঠিক 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ, মেলা তো আমাদের এখানে 3 দিন, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, তো 3 দিন ঠিক এভাবেই পূজা অর্চনার ক্রম চলতে থাকবে। সারা রাত্রি খোলা থাকবে মায়ের মন্দির? দেওয়ালের দিন রাত্রিবেলা শুধু সারা রাত্র খোলা থাকবে, আর বাকি দিন রাত্র 11টার দিকে মন্দির বন্ধ হয়ে যাবে। যেমন 20 তারিখ রাত্র সারা রাত্র খোলা, 21 তারিখ রাত্র 11টায় বন্ধ, 22 তারিখও রাত্র 11টায় বন্ধ। তাহলে দীপাবলি পুজোর দিন মানে আরতির নির্ঘণ্টাটি পরিবর্তন করা হয়েছে? দীপাবলির পূজার আরতির সময়টা এটা পরিবর্তন না, আমাদের এখানে একটা সিস্টেম আছে, যেটা দীপাবলির সময় এমনিতে দেখা যায় যে আরতির পরে মাকে স্নান করানো হয় অমাবস্যাতে, আর ঠিক দীপাবলির রাত্রটাতে আমরা মাকে স্নান টান করানোর পরে আরতিটা হয়, যে কারণে এটা আরতিটা একটু পিছিয়ে যায়। প্রত্যেক বছর দীপাবলি মেলার আগে দীপাবলি উৎসব, আগামীকাল দীপাবলি পুজো শুরু হচ্ছে মায়ের মন্দিরে। পুজোর বিষয় নিয়ে কী বলবেন? পূজার বিষয় নিয়ে বলতে গেলে অন্যান্য বছরের নয়, আমাদের তো পূজার যে ক্রম সবসময় প্রতি বছর একই রকম থাকে, তবে এবার আমাদের মন্দির আজকের থেকে শুরু হয়ে গেছে, যেটা আমরা কার্তিক মাসে ভোর, এমনিতে কার্তিক মাস আশ্বিন মাস পর্যন্ত ভোর 4টার সময় মন্দির খোলা হয়, তবে কার্তিক মাসের 1 তারিখ আজকের থেকে ভোর 4:30 থেকে মায়ের মন্দির খোলা হয়েছে। তো ঠিক সেরকমভাবে কালকে তো দেওয়ালি মেলা, কালকে আমরা ভোর 4:30টার সময় মাকে মঙ্গল আরতি করে মায়ের শুরু হয়ে যাবে পূজা অর্চনা। দীপাবলির যেই পূজা অর্চনার যেরকম সিস্টেম, ঠিক সেই সিস্টেম অনুযায়ী পূজা অর্চনার কাজ চলতে থাকবে। পূজা অর্চনার নির্ঘণ্টটা অনেকটা এরকম, সকালবেলা তো আমরা 4:30টার সময় মাকে মঙ্গল আরতি করে মার পূজা অর্চনার কাজ শুরু হয়ে যাবে। তারপরে সকাল 8টায় মায়ের স্নান, মাকে তো নিত্যনৈমিত্তিক যেরকমভাবে সাজানো হয়, তার থেকে দীপাবলি উপলক্ষে মাকে নতুন স্পেশাল অর্নামেন্টস দিয়ে মাকে রাজরাজেশ্বরী রূপে মাকে সাজানো হবে। মাকে সাজিয়ে কমপ্লিট করে তারপরে আমরা ঠিক 10টার সময় মেইন পুজোটা শুরু করব। সকাল 10টায় মেইন পুজো শুরু করে, পুজোর পর বলিদান, তারপরে পূজা অর্চনা কাজ যেভাবে চলছে ঠিক সেভাবে চলতে থাকবে। 1:30টার সময় অন্নভোগ, মায়ের অন্নভোগের পরেই শুরু হয়ে যাবে। মায়ের বিশ্রাম দেওয়া হবে কিছুক্ষণ বিশ্রাম করে মার পূজা অর্চনা আবার চলতে থাকবে। এইভাবে চলতে চলতে রাত্রিবেলা ঠিক 6:30টায় আবার মাকে স্নান করানো হবে। সেটা হলো দীপাবলি অমাবস্যাতেই তো মায়ের এখানে নিশি পূজা হয়, তবে কার্তিক মাসের যে অমাবস্যাটা সেটা একটু অন্যরকম। সেটা আমরা রাত্রিবেলা প্রথম অবস্থায় যেরকম 6:30টার সময় মাকে স্নান করিয়ে রাত্র 8টার সময় মায়ের আরতি, 8টার সময় আরতি কমপ্লিট করে তারপরে দেখা যাবে যে মায়ের এখানে
শুরু হয়ে যাবে পুরা পূজা অর্চনার কাজ। পূজা অর্চনার কাজ করতে গিয়ে আমাদের এখানে যেটা দেখা যাবে যে পূজা অর্চনা ঠিক 10টার সময়, যেটা প্রতি মাসের নিশি পূজা যেটা 10টার সময় শুরু হয়, প্রথম অবস্থায় 10টার সময় নিশি পূজার কাজ কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে দেওয়ালি পূজা শুরু হবে।